Hello friends, today I am coming back to my tutorial channel with a new video. আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অবজেক্ট সম্পর্কে। আমরা জানি অবজেক্ট শব্দের অর্থ হলো কর্ম। এই অবজেক্ট কাকে বলে এবং অবজেক্ট কত প্রকার ও কি কি এবং তার যে স্ট্রাকচার সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমাদেরকে জানতে হবে অবজেক্ট শব্দের অর্থ কি। অবজেক্ট শব্দের অর্থ হলো কর্ম। এখন অবজেক্ট বা কর্ম বলতে কি বুঝি? বাক্যে যেই ব্যক্তি বা বস্তু ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় তাকে অবজেক্ট বলে। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, আই ইট রাইস। এখানে আই হলো সাবজেক্ট এবং ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। আমরা জানি একটা অ্যাসারেটিভ সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে। বাক্যের শেষে সবসময় কি ব্যবহৃত হয়? অবজেক্ট ব্যবহৃত হয়। এখন আমরা একটু জানবো যে অবজেক্ট মানে কি। তাহলে যার উপর কর্তা তার কাজটি সম্পন্ন করে তাকেই বলা হয় অবজেক্ট। এখন আমরা দেখব অবজেক্ট কত প্রকার। অবজেক্ট দুই প্রকার, একটা হলো ডিরেক্ট অবজেক্ট, তারপর তার অর্থ হলো সরাসরি কর্ম। এখানে আমরা একটা এক্সাম্পল লিখেছি যে শি রাইটস এ লেটার। এখানে আমরা যদি হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করি তখন আমরা তার কি করব, যে উত্তরটি পাবো সেই উত্তরটি হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট। এখানে আমি লিখেছি সেন্টেন্স স্ট্রাকচারটা। প্রথমত শি মানে হলো সাবজেক্ট, রাইটস ভার্ব, এ লেটার অবজেক্ট। এখানে আমি যদি প্রশ্ন করি হোয়াট ডাজ শি রাইটস, এখন আমরা উত্তরটা পেয়ে যাই এ লেটার, মানে সে কি লিখছে? সে একটি চিঠি লিখছে। তারপর ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? যেটা পরোক্ষ কর্ম, যেই কর্মটা সরাসরি বা প্রত্যক্ষভাবে বাক্যের শেষে ব্যবহৃত হয় না, এটা পরোক্ষভাবে কি হয়? ব্যবহৃত হয়, তাকে আমরা বলি পরোক্ষ কর্ম। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, হি গেভ মি এ বুক। এখানে আমরা যদি টু হুম অথবা ফর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হবে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা প্রথম দেখবো এখন যে সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। এখন আমরা যদি প্রশ্ন করি টু হুম ডিড হি গেভ এ বুক, আমরা উত্তরটা কি পাবো? মি, মানে আমাকে। টু হুম ডিড হি গিভ এ বুক, মানে সে কাকে বইটি দিয়েছিল? আমাকে বইটি দিয়েছিল। হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। এখন আমি যদি প্রশ্ন করি যে টু হুম ডিড হি গিভ এ বুক, সে কাকে একটি বই দিয়েছিল? মানে আমাকে একটি বই দিয়েছিল। তার জন্য মিটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যখন কোনো একটা অ্যাসারেটিভ সেন্টেন্সকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করা হয় তখন যে উত্তরটা পাই সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর যখন ফর হুম এবং টু হুম দিয়ে প্রশ্ন করা হয়, প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। এখন আমরা দেখব রিটেন অবজেক্ট। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, দেখুন, হি গেভ মি এ পেন। এখানে এই যে সেন্টেন্সটি রয়েছে এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে।
তারপর এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করি, এ পেন ওয়াজ গিভেন মি বাই হিম। এখানে এই উপরের সেন্টেন্সটি যেটি অ্যাক্টিভ ভয়েসে ছিল সেটিকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করেছি। এখানে দেখুন এই যে মি শব্দটি রয়েছে, এই মি শব্দটি তার যে স্থান ছিল সে একই স্থানে সে রয়ে গেছে। এখানে এই মি শব্দটির কোনো কি হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তার জন্য আমরা এই যে মি শব্দটি, এই শব্দটিকে বলতে পারি রিটেইনড অবজেক্ট। তারপর কগনিটিভ অবজেক্ট। কগনিটিভ অবজেক্ট মানে কি? জ্ঞাত বস্তু। জ্ঞাত বস্তু মানে আমি এখানে কয়েকটা শব্দ লিখেছি, দেখুন নো, আন্ডারস্ট্যান্ড, এই ধরনের যে শব্দগুলি, আরো কয়েকটি শব্দ রয়েছে যেই শব্দগুলি কোনো জ্ঞান এর পরিচয় দেয়। যেমন আমি বলতে পারি রিমেম্বার, বিলিভ, এই শব্দগুলি হলো জ্ঞাত শব্দ যেগুলি একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদ অথবা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, আই নো হিম। এখানে এই যে নো হিম, এই শব্দটার অর্থ কাউকে জানা। তার জন্য এই শব্দটা পরে যে অবজেক্টটা হবে সেটা অবশ্যই একটা কগনিটিভ অবজেক্ট হবে। দেখুন এটা কিভাবে সেন্টেন্সটা গঠিত হয়, সাবজেক্ট প্লাস কগনিটিভ ভার্ব প্লাস কগনিটিভ অবজেক্ট। আমাদের মাথায় রাখতে হবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি কগনিটিভ ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সের যে অবজেক্টটা হয় সেই অবজেক্টটা অবশ্যই একটি কগনিটিভ অবজেক্ট হবে। তারপর আমি লিখেছি ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট মানে কি? কাউকে কিছু করা হয়। যখন কেউ কাউকে কোনো একটি পদে উন্নীত করে বা নিযুক্ত করে তখন আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? এই ফ্যাক্টিটিভ অবজেক্ট ব্যবহার করতে পারি। যেমন আমি একটা উদাহরণ লিখেছি, দে মেড হিম এ লিডার। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানে দেখুন দে মেড হিম, তারা কি করেছিল? তাকে একটি নেতা বানিয়েছিল। তার জন্য যদি কেউ কাউকে কোনো কিছু তৈরি করে তখন আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? ফ্যাক্টিটিভ অবজেক্ট ব্যবহার করতে পারি।